রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে 1 লাখ সেনা পাঠাবে উত্তর কোরিয়া। পুতিনের প্রতি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই বিরাট সিদ্ধান্ত নিয়েছেন কিম জং উন। উত্তর কোরিয়া ইউক্রেনের রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য 1 লাখ স্বেচ্ছাসেবক সৈন্যের প্রস্তাব দিয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক ইগোর কোরোচেঙ্কো রাশিয়ান চ্যানেল ওয়ানকে বলেছেন, 1 লাখ উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা এসে ইউক্রেন সংঘাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রশংসা করে কোরোচেঙ্কো বলেন, রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সেনাদের এবং তাদের কাউন্টার ব্যাটারির দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানানো। ইউক্রেনকে 1 ডজন হিমাস রকেট ব্যবস্থাপনার সহায়তায় আমেরিকার সিদ্ধান্তের পর রাশিয়ার সামরিক বাহিনীর কাছে কার্যকরী কাউন্টার ব্যাটারি যুদ্ধের গুরুত্ব বেড়েছে। দূরপাল্লার এবং উচ্চ নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এই রকেট ইউক্রেন যুদ্ধের প্রচেষ্টায় বিশাল পার্থক্য করে দিয়েছে বলে গত মাসে ইনসাইডারের সিডেন বেকারকে বলেছিলেন একজন সামরিক বিশ্লেষক। আর তাই উত্তর কোরিয়ার সৈন্যদের এবং তাদের কাউন্টার ব্যাটারি যুদ্ধের দক্ষতাকে স্বাগত জানানো উচিত বলেই মন্তব্য করেছেন কোরোচেঙ্কো। তিনি বলেন, উত্তর কোরিয়া ইউক্রেনীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের বৈশ্বিক দায়িত্ব পালন করতে চাইলে তাতে আমাদের সায় দেওয়া উচিত। তিনি বলেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করে তাহলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত। তবে উত্তর কোরিয়া কিভাবে রাশিয়াকে সামরিক সহায়তা প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয়। নিউ ইয়র্ক ভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশনস অনুসারে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের 4র্থ বৃহত্তম। প্রায় 13 লাখ সক্রিয় সেনা রয়েছে দেশটির। এছাড়া সংরক্ষিত সেনা হিসেবে রয়েছে আরও 6 লাখ। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়াকে যুদ্ধোত্তর ইউক্রেন পুনর্গঠনের সহায়তা করতে কর্মী প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ান সূত্রে বরাত দিয়ে ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়ার যুদ্ধে জিতলে কিম জং উন পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে 1000-এর বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা করছেন। এদিকে উত্তর কোরিয়া থেকে ইউক্রেনে বিল্ডার আনার চেষ্টা আছে রাশিয়াও। ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল ডোনেস্ক পিপলস রিপাবলিকের নেতা ডানিস পুসিলিন জানিয়েছে, রাশিয়া ইউক্রেন থেকে যেসব অঞ্চল স্বাধীন করেছে সেসব অঞ্চল পুনর্গঠন করতে উত্তর কোরিয়া থেকে বিল্ডার অর্থাৎ নির্মাণ শ্রমিক আনার চিন্তাভাবনা করছে তারা। উত্তর কোরিয়ার সঙ্গে এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলেও জানিয়েছেন ডানিস পুসিলিন। উত্তর কোরিয়ার এসব নির্মাণ শ্রমিকরা রাশিয়ার দখলকৃত স্থানগুলো পুনর্নির্মাণ করে দিবে। তাছাড়াও বর্তমানে ডোনেস্কে চলমান যুদ্ধ নিয়েও কথা বলেছেন পুলিসিন। তিনি জানিয়েছেন, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী সেনারা বাখমুটের উপকণ্ঠে এবং সোলেদারে এখন যুদ্ধ করছে। এদিকে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ডোনবাসে উত্তর কোরিয়া থেকে যুদ্ধ করতে সেনা আনার চেষ্টা করছে রাশিয়া। এর পাশাপাশি উত্তর কোরিয়া থেকে মূলত নির্মাণ শ্রমিক আনার চেষ্টা করছে রাশিয়া এবং বিচ্ছিন্নতাবাদীরা। প্রিয় দর্শক, কিম জং উনের এই প্রস্তাবকে রাশিয়ার কিভাবে মূল্যায়ন করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।